হর হর মহাদেব। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এসেছি শিবরাত্রির সেই পুজোর ভিডিওটা নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ আমাদের শিব পার্বতী জুটি কত সুন্দর না দেখতে লাগছে। প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করুন। আশা করি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই একটা মন্দির আছে, এটা আমাদের শিব মন্দির বলে। তো এইখানটা আমরা লাস্টের দিকে গিয়েছি। আর প্রথমে আমি যেখানটায় ছিলাম, আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে। এই মন্দিরে এটা কিন্তু মাটি থেকে যে শিবলঙ্গি ওঠে সেই ঠাকুর, ওই যে গামলার মধ্যে ফল দেখতে পাচ্ছেন, ওখানটা কিন্তু মা দুর্গার ঠাকুরটা আমাদের বসানো আছে। তো এখানটায় আমি এখন পুজো দেব, আমাদের এখানটায় এখন পুষ্পাঞ্জলি দেওয়া হবে, বাবার মাথায় জল ঢালবো। তো যাই হোক, এখানটা আমাদের পুজো শুরু হয়ে গেছে বাড়ির সামনে। তো এখান থেকে কিন্তু পুজো দেওয়ার পরে আমরা ওইখানটায় যাব। তো আমাদের প্রথম প্রহরের পুজো শুরু হয়েছে, এটা তখন প্রায় বাজে 9টা কত মিনিট যেন এটা ছিল। প্রথম প্রহর প্রথমবারে জল যখন ঢালি 9টা না 10টা কত মিনিট আমরা জল ঢালিছি প্রথম। তো যাই হোক, দেখো এখানটায় কিন্তু আমরা খুব আনন্দ করছি। সব কুচো কাচারা আমাদের পাড়ার যত বাচ্চারা ছিল সবাই কিন্তু উপোসটা করেছি। তো মহাশিবরাত্রির ব্রত তোমরা কারা কারা করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সত্যি 1 বছরের অপেক্ষায় আমরা থাকি কবে মহাশিবরাত্রির ব্রত আমরা করব। তো সত্যি অনেক অনেক ভালো লাগে এই শিবরাত্রির ব্রত করলে। সারা রাত কত আনন্দ করি, ভোলে বাবার কাছে আমরা কত মনস্কামনা করি, কত কি মনের কথা বলি। তো যাই হোক, তোমরা সবাই কেমন ব্রত করো, কেমনভাবে রাত যাবো, সবটাই কিন্তু আমাকে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে। তো দেখো এখানটা কিন্তু আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো আমি আর এই যে পাশে বসে আছি, এটা একটা আমাদের পিসিমণি হয় আমাদের পাড়ার। তো সবাই মিলে পুজো হচ্ছে। তো এটা একটা মা কালীর মন্দির, আর বড় বাবার পুজো হয় আর কি এখানটায়। তো দেখো আমাদের এখানটায় পুজো হচ্ছে। ভোলে বাবা যেন সবার মঙ্গল করুক এই কামনা করি। আমার সকল বন্ধুরা যেন খুব সুস্থ থাকে, যে যেখানেই থাকুক সে সুস্থ থাকুক, সে যেন ভালো থাকুক, এই চাই। সবাই যেন এক এক পরস্পরের হাতে হাত দিয়ে যেন চলতে পারি। আর আমার মেয়েও পুজো হয়ে গেছে। আমার মেয়ে ফার্স্টে জল ঢেলে দিয়েছে। বাচ্চা মেয়ে তো কতক্ষণ আর থাকবে, তাই না? ও প্রথমে জল ঢেলে 4বারে একবারে জল 4 পরে জল একবারে ঢেলে দিয়েছে আর কি আমার মেয়ে। বাচ্চা তো আসলে আর কি। তো ওই জন্য দেখো এখানে তুলসী পাতা মাথায় আমি দিয়ে দিলাম। ছেলেরা তুলসী পাতা কানে দেয় আর মেয়েরা তো খোঁপাতে দেয়। যাই হোক, আমার কিন্তু মাথায় দেওয়া হয়ে গেছে। এবার বামন ঠাকুর বলছে সব কিছু তোমরা পদ্ধতিগুলো বার করো, ঘি মধু আর কি। তো প্রথমেই তো ঢালা হয়, বাবার মাথায় ঢালা হয়, দুধ ঢালা হয় প্রথমেই। তো এই তোমরা কে কি প্রথমে ঢালো অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু আমার এখানটায় প্রথম প্রহরে দুধ ঢেলেছিলাম। দুধ ঢালার পরে একটা ফল আর আকন্দ ফুলের মালা দেওয়া হয়েছে। এখানে দুধের সাথে কিন্তু ডাবের জল আর তোমাদের কী বলে ওটাকে, অনেক কিছু 3-4 রকমের, যেটা পঞ্চশস্য সব কিছু ওতে মিশিয়ে নেওয়া হয়েছে আর কি। গঙ্গা জল দুধ আর ডাবের জল নেওয়া হয়েছে এখানটায়। প্রথম প্রহর যেহেতু এটা। আর দ্বিতীয় প্রহরে আমি দিয়েছিলাম ঘি দিয়ে স্নান করেছিলাম। আচ্ছা, তৃতীয় প্রহরে আমি দিয়েছিলাম মধু, আর চতুর্থ প্রহরে আমি দিয়েছিলাম দই। তবে এই 4টে পদ্ধতি দিয়ে আমি বাবাকে স্নান করিয়েছি। তো এখানটায় সবাই এরকম নিয়মই করছে এখানটায়। তো আমি সেটাই করেছি আর কি। তোমরা কে কোনটা আগে দিয়ে স্নান করো ওটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখানটা পরস্পর মন্ত্র বলছে, আমি সেই অনুযায়ী আমি মন্ত্র বলছি আর বাবার মাথায় জল ঢালছি, ফুলের মালা দিচ্ছি আর কি। তো দেখো এখানটায় আমরা এইভাবে নিয়ম পালন করছি। এখানটায় হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা চলে যাব ওই মন্দিরে রাত জাগার জন্য। কারণ যেখানটা দেখবে এক জায়গায় বসে থাকলে কিন্তু রাতে ঘুম পেয়ে যায়। আর এই ব্রতটা তো ঘুমানো যাবে না সারাদিন সারা রাত, এমনকি পরের দিনও আমরা সারাদিন কিন্তু ঘুমাই না। চতুর্দশী ছেড়ে গেলে সন্ধ্যাবেলায় আকাশে তারা দেখে প্রণাম মন্ত্র বলে তারপরে কিন্তু আমরা অন্ন খেতে পারি, ভাত মুড়ি এসব খাওয়া যায়, তাই না? যাই হোক গে, আমার এখানটা দেখো মোটামুটি জল ঢালা হয়ে গেছে। এবার লাইনে লোক আছে, পরে তারা জল ঢালবে আর কি। দুজন করে ঢালা হচ্ছে। আমি আর পিসি বসেছি। এবার আরও যারা পেছনে আছে তারা কিন্তু এবার এখানটায় বসবে। দেখো এখানটায় আমি ধূপ মোমবাতি জ্বালবো। আমরা এখানটায় এখন ধূপ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি বাবার কাছে। কত ফল হয় দেখছো, কত বেল ফল, ওই দিনে বামন ঠাকুরের ফল আর ভর্তি হয়ে বাড়িতে। কত না ফল, বেল, শুধু বেল, বেশি বেল পাই।
আমার মোটামুটি হয়ে গেছে, এখানটায় সব কিছু মানে প্রথম প্রহরটা আমার কমপ্লিট হলো। এবার আমরা প্রণাম করে উঠে যাব। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে এইভাবে থাকার জন্য, সবসময় আমার পাশে থেকো। তো দেখো ওখানটায় কিন্তু আমরা মানে একটু করে জল ঢালছি আর একটু করে এই মন্দিরে আসছি। কারণ কি বলো তো, এক জায়গায় যদি একভাবে বসে থাকি না চোখে ঘুম এসে যাবে। তো সেই কারণেই কিন্তু আমি এই দেখো এইখানটা দেখো সবাই জল ঢালছি, কিন্তু দেখতে পারো সামনে ওই পাশে ছিল না, তো আমরা এখানটা অবশ্যই জল ঢালিনি, কারণ তো আমরা ওইখানটায় জল ঢেলেছি, এখানে রাত জাগার জন্য এসেছি। এখানটা হরিনামও হচ্ছিল, ওটা আমি ভিডিওতে দেখানো হয়নি, ওখানে হরিনাম হচ্ছে, একটা দল এসেছে হরিনাম হচ্ছে। তো আমাদের শিব পার্বতী দেখো কত সুন্দর লাগছে, ওখানে সবাই জল ঢালছে, ওই দেখতে পাচ্ছি সবাই জল ঢালছে ওখানটায় শিবের মাথায় জল ঢালছে। আর এখানটায় এই বামুন ঠাকুর দাদু মশাইটা মন্ত্র বলছে, সবাই এখানে পুজো করছে। কত ডালি পড়েছে দেখো, প্রচুর ডালি পড়ে এখানে, মানে এখানটা বেশি বতি হয়। আর আমরা যেখানটা করি ওখানটা আমাদের পাড়ার কজনই বতি মানে হয় আর কি, এইখানটা অনেক হয়। তুলসী মোচ্ছুপটা দেখো কত সুন্দর লাগছে না, রাধে রাধে। তো এবার দেখো এটা বাইরেটাতে সাজানো হয়েছে মন্দিরটা, আর অনেকটাই তখন ভোর হয়ে গেছে। তো মেয়ে বলছে মা গা গোলাচ্ছে, খিদে পাচ্ছে, তোকে বলছি চলো বাড়ি চলো কিছু খাইয়ে নিয়ে আসি। তো আজকে তো কিছু আর খেতে নেই, আমি তো কিছুই খাবো না, আমি খাবো কালকে দুপুরবেলার পরে। তো এটা মেয়ের জন্য শশা ছোলা ও লেবু টেবুতে মাখিয়ে দিচ্ছি, বাচ্চা তো একটু খাক, নাহলে ও কষ্ট হচ্ছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওর মাধ্যমে কোনো মুখে কিছু বাজে কথা এসে থাকে প্লিজ ছোটো বন্ধু হিসেবে আমাকে ক্ষমা করে দিও। আর এইভাবে পাশে থেকো, প্লিজ একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। এইভাবে সবাই আমার পাশে থেকো বন্ধুরা, সবাইকে অনেক 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 ভালোবাসা। সবাই সুস্থ থেকো, তাহলে চলে গেলাম, টাটা বাই বাই।